আসসালামু আলাইকুম। ইউটিউব এসইও ফুল কোর্স ইন বাংলায় আপনাদেরকে শেষ ক্লাসে অভিনন্দন। তো আমরা গত ক্লাসে এইগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো শিখেছিলাম। আমাদের পূর্বের যে প্লেলিস্টের ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম আমি ডিটেলস আলোচনা করেছি। সবশেষ 5তম যে ক্লাস ছিল, সেই ক্লাসে আমরা এই টুলস সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিআইকিউ কিভাবে ইনস্টল করতে হবে সেগুলো কিন্তু আমরা শিখেছি। এই শেষ ক্লাস, আজকে শেষ ক্লাসে যেগুলো থাকবে, এটা যদি কেউ মনোযোগ দিয়ে যদি দেখে, তাহলে আমি মনে করি যে সে কিন্তু ইউটিউব এসইওর বস হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাসে আমাদের যে আমরা একটা এসইও স্কোর সম্পর্কে বিস্তারিত দেখব এবং এসইওটা ফুল আজকে আমরা শিখে যাব। তো দেখেন এখানে কি বলছেন, যে এখানে হচ্ছে ইন্ট্রোডিউসিং ভিডিআইকিউ অপশন। তো আমরা হচ্ছে আজকে ভিডিআইকিউ অপশন দিয়ে বা ভিডিআইকিউ অ্যাপ দিয়ে কিভাবে ভিডিআইকিউ এক্সটেনশন ব্যবহার করে আমরা হচ্ছে এসইও স্কোর বৃদ্ধি করব এবং কি কি বিষয় আসে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো এই জন্য জানার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি, আপনার হচ্ছে আমরা একটা ভিডিওতে চলে আসলাম। দেখেন এই যে এইটাতে আমাদের এই এক্সটেনশনে আমরা ভিডিআইকিউটা এই ক্রমে ভিডিআইকিউ এক্সটেনশনটা ব্যবহার করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ভিডিআইকিউ। এই যে এইটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে ভিডিআইকিউ এসইও বক্স। এই যে এখানে ভিডিআইকিউ এসইও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা আজকে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে এই কাজগুলো মানে ইয়ে করা হয়, এই এসইও স্কোর গুলো উঠানো হয় এবং কোন অপশনের কি কাজ, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখেন এখানে এই বক্সের মধ্যে, এই বক্সে আপনার হচ্ছে দুটো অপশন রয়েছে। দুটো অপশনের মধ্যে একটা দেখেন অ্যাকশনেবল, আর একটা হচ্ছে পারফরমেন্স। তার মানে ভিডাই কিউ আপনাকে অ্যাকশনেবলের জন্য 50 মার্কস দেবে, আর পারফরমেন্সের জন্য দেবে হচ্ছে 50 মার্কস। দেখতে পাচ্ছেন এই 50 মার্কস যেটা দিচ্ছে অ্যাকশনেবলের জন্য, এখানে আবার 1 2 3 4 5 পাঁচটা ভাগ রয়েছে। এই পাঁচটা ভাগে 5 10 এ 50, আর পারফরমেন্সের জন্য আপনাকে দেবে হচ্ছে এখানে দুটো ভাগ রয়েছে, এটাতে 25, এটাতে 25। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো দেখেন এই যে এখানে দেখেন যে অ্যাকশনেবল, আমরা প্রথমেই বলেছি যে আমরা এসইও করে থাকি একটা ভিডিওর 3টি অপশনে। কয়টি অপশনে? 3টি অপশনে, 3টি জায়গায় আমরা এসইও করি। সেটা কোথায় কোথায়? একটা হচ্ছে আমরা এসইও করি টাইটেল অপশনে, 2 নম্বরটা করি হচ্ছে ডেসক্রিপশন অপশনে, আর 3 নম্বরটা করে থাকি আমরা হচ্ছে এই ট্যাগ সেকশনে। ওকে, তো আমরা এই 3টি সেকশনে যেহেতু আমরা এসইও করছি, আর এই 3টি সেকশন মিলাই কিন্তু এখানে 100 স্কোর আমরা তুলতে পারি বা 100 স্কোর আমরা অর্জন করছি। এখন আসেন যে প্রথম যে 50 মার্কস আমরা পাচ্ছি, এসইও স্কোর যেটা আমরা পাচ্ছি তুলছি, এই স্কোর কোন কোন বিষয় সেটা আমরা একটু দেখে আসি। দেখেন এখানে লেখা আছে ট্যাগ কাউন্ট, আর তারপরে এটা লেখা রয়েছে ট্রিপল ট্যাগ, ট্রিপল কিওয়ার্ড, তারপরে এটা রয়েছে কিওয়ার্ড ইন টাইটেল, তারপরে এটা রয়েছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, তারপরে এটা রয়েছে ট্যাগ ভলিউম। তার মানে এটাতে 10 10 10 10 10 5 10 এ 50 পয়েন্ট আমরা এখান থেকে পাচ্ছি। তো প্রথমে আসি যে ট্যাগ কাউন্ট। ওকে, ট্যাগ কাউন্ট হচ্ছে আমরা এই যে নিচের দিকে যে ট্যাগ সেকশন পাচ্ছি, এই ট্যাগ সেকশনের মধ্যে যদি আমরা এই ট্যাগের যে বক্স রয়েছে, এই বক্সে এখানে 500 লেটার লিখা যায়। এই 500 লেটারের মধ্যে আপনাকে ন্যূনতম 20টি ট্যাগ লিখতে হবে। এই বক্সের মধ্যে যদি আপনি 20টি ট্যাগ যদি লিখতে পারেন, তখনই আপনার এখানে এই ভিডাইকেও এটাতে 10 এ 10 দিয়ে দেবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ট্যাগ কাউন্ট। এখন দেখেন ট্যাগ কাউন্টের পরে আমি এই ট্রিপল ট্যাগটা একটু পরে আমি আসব, তার আগে আমি এইগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখেন যে এখানে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ আমি এই ভিডিওটাতে যেই বিষয়ে কথা বলেছি, সেই ব্যাপারটা, সেই বিষয়টা নিয়ে যে বিষয় আমি আলোচনা করেছি, সেই বিষয়টা যদি আমি টাইটেলে ব্যবহার করে থাকি, অর্থাৎ সেই কিওয়ার্ডটা যদি আমি নির্দিষ্ট কিওয়ার্ডটা যদি টাইটেলের মধ্যে ব্যবহার করে থাকি, তাহলে আমাকে দেবে হচ্ছে এখানে কিওয়ার্ড ইন টাইটেলে দেবে 10 এ 10। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। তারপরেরটা আসেন যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ওকে,
তার মানে হচ্ছে আমরা বলেছি প্রথমে যে তিনটি সেকশনে আমরা এসইও করি। ফার্স্ট পার্ট অর্থাৎ টাইটেল, সেকেন্ড পার্ট ডিসক্রিপশন, আর থার্ড পার্ট হচ্ছে ট্যাগ সেকশন। ওকে, তো আমরা যেই যে এখানে আপনার হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো টাইটেলে ব্যবহার করেছি সেই কিওয়ার্ড গুলো যদি আমরা ডেসক্রিপশনের মধ্যে না রাখি তাহলে কিন্তু আমাদের এখানকার স্কোরটা কমে যাবে। এই যে এই স্কোরটা থাকবে না, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এটা থাকবে না। তো আমরা একটু পরীক্ষা করে দেখি। দেখেন আমরা যদি এইটাকে এখান থেকে কাট করে তুলে নেই তাহলে দেখবেন যে ওখানে আমাদের এসইও স্কোর কিন্তু কমে যাবে। দেখেন এসইও স্কোর 85 হয়ে গেছে, হ্যাঁ, আর এখানে দেখেন 0 হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ট্রিপল ট্যাগ যেটা সেটা কিন্তু কমে গিয়েছে। ট্রিপল ট্যাগ মানে হচ্ছে প্রত্যেকটা সেকশনের মধ্যে ডেসক্রিপশনেও ট্যাগ থাকতে হবে, টাইটেলেও ট্যাগ ট্যাগ থাকতে হবে, এবং এই ট্যাগের যে সেকশন রয়েছে সেখানেও ট্যাগ থাকতে হবে। তিনটি সেকশনেই যদি আপনার ট্যাগ গুলো থাকে বা কিওয়ার্ড থাকে, এটাতেও হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটাতেও কিওয়ার্ড, এবং এর ট্যাগ যে সেকশন যেটা রয়েছে আপনার এই যে নিচের দিকে কিওয়ার্ড সেকশন, এখানেও এখানেও আমাদের ওই কিওয়ার্ড থাকতে হবে। তবেই কেবলমাত্র আমরা হচ্ছে 100-তে 100 তুলতে পারবো। যখনই ডেসক্রিপশন থেকে আমরা যখনই এই আমাদের যে মূল কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা যখনই আমরা কাট করে নিয়েছি তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকশনেবল যেটা সেটাতে কিন্তু আপনার হচ্ছে 35 চলে এসেছে। আর এই যে এখান থেকে ট্রিপল কিওয়ার্ড থেকে আমরা এখানে 10 পাবো, সেই 10 থেকে কিন্তু আমাদের 0 হয়ে গেছে। তাহলে দেখেন আবার যদি এখানে আমরা ওটা যদি লিখে দিই, এটা যদি আবার পেস্ট করে দেই তাহলে দেখবেন ওটা কিন্তু আবার ফিরে আসবে। দেখেন আবার কিন্তু ওটা ফিরে এসেছে। আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এবার দেখেন যে তাহলে আমরা কি শিখলাম, কি দেখলাম, যে কিওয়ার্ডের ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আমাদের থাকতে হবে। যদি ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড যদি না থাকে তাহলে আমাদের ট্রিপল কিওয়ার্ড, তিন জায়গাতে কিওয়ার্ড থাকছে না, তখন আমাদের দুইটা প্লেসে কিওয়ার্ড থাকতেছে, যার কারণে কিন্তু আমাদের স্কোর কমে যাচ্ছে। এখন দেখেন ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউমে 5-এ 5। এই ট্যাগ সেকশনের মধ্যে আপনি এই যে যখন আপনি হচ্ছে এখানে আপনার এই টাইটেলের মধ্যে আপনার খুবই মানে হচ্ছে সার্চ ট্যাগ, যেগুলি ইম্পর্টেন্ট সার্চ ট্যাগ যখন ব্যবহার করতেছেন সেগুলির যদি র্যাঙ্ক ভালো থাকে, সেগুলি যদি আপনার পারফর্ম যদি ভালো করে, আপনার ট্যাগের ভলিউম যদি ভালো থাকে, তাহলে আপনি হচ্ছে এখানেও কিন্তু ট্যাগ ভলিউমের যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু আপনি 10-এ 10 পেয়ে যাবেন। তো আমরা দেখেন তখনই কেবলমাত্র অ্যাকশনেবল আমাদের 50-এ 50 হবে। তো আমরা এটাতে 50-এ 50 কিন্তু আমরা অ্যাকশনেবল যে পাওয়ার যেটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, এবার দেখেন নিচে পারফরমেন্স। নিচের পারফরমেন্সে এখানে 25, এখানে 25, অর্থাৎ র্যাঙ্ক ট্যাগ 25 আর হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হচ্ছে 25। তো র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং জানতে হবে। র্যাঙ্ক ট্যাগ জিনিসটা কি? র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আমরা যখন ট্যাগ সেকশনে যখন ট্যাগ লিখি তখন আমরা কিছু কিছু ট্যাগের পাশে আমরা হ্যাশ দিয়ে কিছু নম্বর দেখতে পাই। হ্যাঁ, যেমন হচ্ছে এটা লিঙ্কডইন ব্যবহার করবেন যেভাবে, এই ভিডিওটার এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক ট্যাগ ব্যবহৃত হয়েছে 42। অর্থাৎ কেউ যদি এসে ইউটিউবে লিঙ্কডইন ব্যবহার করবেন যেভাবে এই শব্দটা লিখে যদি কেউ সার্চ করে বা এই বাক্যটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে 42 নম্বরে আমাকে দেখাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন লিঙ্কডইন ব্যবহার পার্ট 1 এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিওটাকে দেখানো হবে 12 নম্বরে। তার মানে এটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। ওকে, তো এই র্যাঙ্ক ট্যাগ যদি আপনি ব্যবহার করেন, র্যাঙ্ক ট্যাগ যদি আপনি ন্যূনতম 5টা র্যাঙ্ক ট্যাগ যদি দেন এখানে, হ্যাঁ টোটাল মিলে, তাহলে আপনি এখানে পাবেন 25-এ 25। এবার দেখেন যে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। তাহলে আমরা ওইখানে কি নিলাম, র্যাঙ্ক ট্যাগ নিয়েছি, র্যাঙ্ক ট্যাগ পেয়েছি এবং র্যাঙ্ক ট্যাগ দেখেছি। আর র্যাঙ্ক ট্যাগ নির্ধারণ করা হয় যে একটা প্রত্যেকটা কিওয়ার্ডের একটা স্কোর আছে, সেই স্কোরটাকে কিন্তু র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরা হয়। যেমন আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করি তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। আমরা এই ট্যাগ সেকশনে এই কিওয়ার্ড যখন আমরা লিখছি, সেই লিখার পরে যদি 1-থেকে 10-এর মধ্যে আমি যদি বলি আমাদের ট্যাগ গুলো বা আমাদের কিওয়ার্ড গুলো যদি পাশে র্যাঙ্ক করার যে চিহ্ন বা সংখ্যা, এটা যদি 1-থেকে 10-এর মধ্যে যদি থাকে, আমি আবার বলছি 1-থেকে যদি 10-এর মধ্যে থাকে, সেটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। সেটা কি? সেটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। তাহলে 1-থেকে 10-এর মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। আর যদি 10-এর ওপরে থাকে তাহলে সেগুলোকে আমরা র্যাঙ্ক ট্যাগ বলতে পারি। দেখেন আমাদের এই কিওয়ার্ড সেকশনে আমরা 3টা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করতে পেরেছি। অর্থাৎ এই যে সফলতা পেতে লিঙ্কডইন ব্যবহার, এটা লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার ভিডিওকে 1 নম্বরে দেখানো হবে।
ফ্রিল্যান্সিং এ লিঙ্কডইন ব্যবহার, এটা লিখে যদি কেউ সার্চ করে তাও আমার ভিডিওটাকে 1 নম্বরে দেখানো হবে। সফলতা সফলতা পেতে লিঙ্কডইন, এটাও যদি কেউ লিখে সার্চ করে তাহলে আমাকে 1 নম্বরে দেখানো হবে। অর্থাৎ আমার এই যে 3টা কিওয়ার্ড রয়েছে, এই 3টা কিওয়ার্ডই কিন্তু হাই ভলিউম কিওয়ার্ড। আর দুটো কিওয়ার্ড রয়েছে আমাদের এখানে, এই যে লিঙ্কডইন ব্যবহার করবেন যেভাবে এবং লিঙ্কডইন ব্যবহার পার্ট 1, এই দুটো হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। তো আমরা যদি এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এবং শুধু র্যাঙ্ক ট্যাগ মিলে ন্যূনতম 5টা যদি থাকে, 5টা যদি আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাকশনেবলে প্রায় 50-এ 50 পেয়ে যাব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই আপনারা যদি আপনাদের পুরো প্লেলিস্টটা দেখে আপনারা সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন, আমি মনে করব আজকে থেকে আপনারা হচ্ছে ইউটিউবে সিওর বস, এবং আপনারা এখান থেকেও হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু ইতোমধ্যে প্রায় 2 মাসের মধ্যে 1,20,000 টাকা মতো ফাইবার থেকে আর্নিং করেছি, শুধুমাত্র এই ইউটিউব এসিও করে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আমাদের এসিও সংক্রান্ত ভিডিও প্লেলিস্ট তৈরি হচ্ছে, সেটা দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।